দুয়ারে রেশন দিতে গিয়ে গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়লেন রেশন সামগ্রী বিলি বন্টনে যুক্ত রেশন দোকানের কর্মচারীরা। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার গাজলের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায়। বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, তারা প্রমোদ ঘোষ নামে এক রেশন ডিলারের রেশন দোকানের গ্রাহক। ডিলার সরকারি নির্দেশ মেনে দুয়ারে রেশন সামগ্রী বিলি বন্টন করছেন বটে, কিন্তু যে সামগ্রী দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের, বিশেষ করে আটা খাওয়ার অযোগ্য। প্রায় 1 বছর আগে প্যাকেজিং করা আটা এখন রেশন দোকানে গ্রাহকদের দেওয়া হচ্ছে। এছাড়াও আটার মধ্যে কাকড় মেশানো রয়েছে, ফলে এই আটা দিয়ে তৈরি রুটি খেতে গেলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই রেশন নিম্নমানের সামগ্রী বিলি বন্টনের প্রতিবাদ জানাচ্ছেন তারা। এটা হচ্ছে আমাদের আটার প্রবলেম। আজকে দীর্ঘ বছর ধরে আমাদের প্রবলেম। আমরা গত বছর আমরা জানিয়েছিলাম, ডিস্ট্রিক্ট থেকে লোক এসেছিল, ব্লক থেকেও লোক এসেছিল। 1 মাস আটা ভালো দিয়েছিল, তারপর থেকে আটা আমাদের আর ভালো আসছে না। আমরা ডিলারকে বারবার জানাই, ডিলার বলছে ঠিক আছে আটা ভালো যাবে, কিন্তু আবারও আজকে দেখছি এত জঘন্য আটা এসছে, আমাদের কুকুর আটা খাবে না এরকম আটা দিয়েছে আমাদেরকে। মানে আমাদেরকে সরকার কি ভাবছে, আমাদের কুকুর? আমরা তো মানুষ, সরকার তো আমাদের এরকম আটা দেওয়া উচিত না। যেহেতু আমরা এগুলো হচ্ছে আমরা খাবার জন্য দিচ্ছি, সেটাকে আমরা খাবার প্রয়োগ করতে পারছি। কি প্রবলেম? আটাটা কি প্রবলেম? আটাটা রান্না করলে আটাটা বালির মতন কিরকির করছে, মানে আর রুটিটা এমনি কোয়ালিটি ভালো না, একদম জঘন্য কালো ধরনের রুটি হবে। অনেক প্রবলেম দেখা যাচ্ছে গ্রামে, অনেক অসুখ বিসুখ ব্যাকটেরিয়া অনেক আসছে এখান থেকে। আর এটার প্যাকেজিং ডেট দেখেন, এটা আছে 14/2/2025-এ প্যাকেজিং, আর এক্সপায়ার ডেট 13/3/2025। আজকে হচ্ছে আমাদের 4 তারিখ, আর মাত্র 9 দিন। 9 দিনে কি এতগুলো আটা খাওয়া যাবে? তবে শুধু গ্রাহকরাই নয়, রেশন নিম্নমানের আটা বিলি বন্টনের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন রেশন সামগ্রী বিলি বন্টনে যুক্ত রেশন দোকানের কর্মচারীরা। তবে তাদের সব বক্তব্য, এমন আটা তারা ঘর থেকে দিচ্ছেন না, ডিলার যে আটা পাচ্ছেন তাই গ্রাহকদের দেওয়া হচ্ছে। মাল আমরা যেভাবে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পাচ্ছি, আমরা এসে বিলি করছি। এবার বস্তার মধ্যে তো আমরা খুলে দেখছি না, বস্তা তো শিল্পের বস্তা। তোমার কি মনে হচ্ছে এই মালগুলোকে খাওয়ার যোগ্য? না, আমরা তো টেস্ট করে দেখিনি। আমাদেরকে কমপ্লেন করেছে, এখানে বন্ধ করে দিয়েছে, ব্যাস আমরাও বন্ধ করে দিয়েছি। না, তোমার তো দেখে কি মনে হচ্ছে যে এটা কি আটাটা খাওয়া যায় বা কোনো গন্ধ বা কিছু মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এটা খাওয়া যেতে পারে? না, খাওয়ার অযোগ্য। তো তুমি কি তোমার ডিলারকে জানিয়েছো? হ্যাঁ, জানিয়েছি। এদিকে রেশন দোকানের নিম্নমানের সামগ্রী বিলি বন্টনের অভিযোগ ও তার প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভের খবর পেয়ে খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে আগামী দিনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানা গেছে। 75-100 গ্রাম বালি বেরোবে, এটা খেয়ে সংসার সবার ফ্যামিলি আছে। আরে বালতিতে এনে ঘুলে দেখিয়ে আমার ছেলে আজকে অসুস্থ এই খাবার খেয়ে। এই খাবারটা আমরা মানুষ যদি রাখি দেবেন, গরু খাওয়ায় এই খাবার, গরু খেয়ে গরু মারা যাবে, কুকুর খাবার কুকুর মারা যাবে। আমি যে ম্যানুফ্যাকচারিং করেছি, যে বিলটা পাওয়া চ্যালেঞ্জ করে বলছি আমি, উনি আমার সামনে আসুক, উনি বলেন আমি খেতে পারবো, এটা ওনাকে খাওয়াবো আমি এখানে রেডি করে। একজন বল না ভাই, একজন বল, ওকে আমি খাওয়াবো, বলে না আমরা খেতে পারছি, আপনারা খেতে পারবেন। আসুক, খাবে, যে বিলটা পাস করেছে ল্যাবে বসে টেস্ট হয়েছে, টেস্ট ছাড়া কোনো মাল কিন্তু আসে না। আপনার সরকারি দপ্তর আছেন, আমরা ভালো করে জানেন, মাল টেস্ট হয়ে আসে। ওকে চ্যালেঞ্জ করে বলছি আমি ক্যামেরার সামনে, ওনারা খেতে পারলে আমরা গ্রামে এসে খেতে পারবো। এই স্যাম্পল তো চেঞ্জ হবে না, ওকে তো ব্যাচ নাম্বারটা এটাই মেইনটেইন করতে হবে। আমরা তো সেই জায়গাটাই সেইটা করতে দেন, আমরা তো আসলে চল একটা কমপ্লিট করে দেন। রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ, আর এই অভিযোগ তুলেই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের বাকিপুর শ্যামসুন্দরী এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, জেলা পরিষদ থেকে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে, কিন্তু ঠিকাদার সংস্থা ঠিকঠাক কাজ করছে না। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, শিডিউল মেনে কাজ হচ্ছে না। কাজের মান নিয়ে কিছু বলতে গেলে ঠিকাদার সংস্থার লোকজনেরা গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন, যার প্রতিবাদে এদিন তারা কাজ বন্ধ করে দিয়েছেন। তাদের একটাই দাবি, শিডিউল মেনে সঠিকভাবে রাস্তার কাজ করতে হবে। এই রাস্তার কাজটা বন্ধ করেছি, যে এই যে বালি যা আছে মানে কোনো কাজেরই নাই। যেদিন টলিতে প্রথম দিন নিয়ে এসেছিল, আমরা অবজেকশন করেছিলাম যে এই বালিটা চলবে না, এখানে ফেলানো যাবে না। তো তাও কিন্তু আমাদের কথা শুনেনি, অমান্য করে ও ফেলে দিয়েছিল।
আর টোটালি আমরা বলেছিলাম এখানে কাউকে কোনো কিছু কাউকে দিতে হবে না। আমরা চেয়েছিলাম সমাজের যে যাতে রাস্তাটা ভালো হোক, মানে শিডিউলের হিসাবে কোনো কাজই করছে না। কালকে বলতে গিয়ে একজনকে মারতে উঠে গেছে। কে মারতে উঠেছে? বিশ্বজিৎ মন্ডল। কে ওটা কে? ঠিকাদারের লোক? ঠিকাদার আগে কাজ করাচ্ছে। ঠিকাদারের লোক? কাজটা ভালো না হলে আমরা করতে দেব না। যদিও এই বিষয়ে ঠিকাদার সংস্থার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গেছে।